আমি অরিন্দম আচার্যের কাছে আসি। 2005-এ যেখানে 13,000 বা 16,000 ভোটার, সেখানে 2015 10 বছর পর হচ্ছে 33,000 ভোটার। আমি জানি না, আমার ভয় করছে এবার হয়তো 2025 আসলে সজলবাবু জানতে পারা যাবে হয়তো লাখের কাছাকাছি ভোটার হয়ে গেছে। এত অনুপ্রবেশকারী, রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে কাউন্সিলর, দিচ্ছে না কি জানেন না তারা যে তার এলাকাতে কটা রোহিঙ্গা ঢুকছে, সেখান থেকে পাসপোর্ট তৈরি হয় জাল, সেখান থেকে জাল আইডি কার্ড তৈরি হয়, সেখান থেকে জব ডিস্ট্রিবিউশন হয়, কে কোথায় আর্ম নেবে, কে কোথায় যাবে। আমার তো মনে অবিলম্বে এনআরসি আগে পশ্চিমবঙ্গে করাতে এবং এই কাউন্সিলরদের এগেইনস্টে আগে ব্যবস্থা নেওয়া উচিত। পুলিশের আগে গিয়ে ইন্টারোগেশন করা উচিত, আগে গিয়ে অ্যারেস্ট করা উচিত এই কাউন্সিলরকে। আমি বলবো, বলুন। হিসাবটা আপনার বোধহয় ঠিক হয়নি। ওয়ার্ড নাম্বার 108-এ আমরা যখন তিলজলা থানায় চাকরি করেছি তার কিছু পরেও ছিল 20 থেকে 22,000, এখন হয়ে গেছে 50,000, 50,000-এরও বেশি হয়ে গেছে। আপনি কি জানেন? আসুন, যারা দর্শকবৃন্দ আছেন আসুন, আমরা ঝাড়খণ্ডের এমপি নিশিকান্ত দুবেকে স্যালুট জানাই। লোকসভাতে ওনার দম ছিল যে ভারতে যেভাবে নাকি অনুপ্রবেশ ঘটছে তাতে হিসাব করে দেখাচ্ছে স্বরাষ্ট্র দপ্তর থেকে 3 কোটি। কোন কোন রাজ্য? তার মধ্যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মেঘালয়, ঝাড়খণ্ড অ্যান্ড আসাম। পশ্চিমবঙ্গে আজকে একটি স্টুডেন্টকে ছাত্র জিজ্ঞাসা করছে যে অনুপ্রবেশ কাকে বলে, ক্লাস 10-এর। সে বলছে যে অবৈধভাবে সেই দেশের আইন না মেনে প্রবেশ করে তাকে, সেই দেশে ক্ষতি সাধন করে তাকে অনুপ্রবেশ বলে। আরে ভাই, আপনারা এমপি হয়েছেন, এমএলএ হয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছেন, একদিন উদ্ধার করেছেন? আমি আপনাদের বলছি সোনালী ম্যাডাম, উত্তরপ্রদেশের এটিএস উদ্ধার করেছে। আমি বলছি আপনাকে এই হিসাবটা আমি জানি। শুনুন, 2022-এ হচ্ছে গিয়ে আপনার উত্তরপ্রদেশ পুলিশ এটিএস যে আজকে একটা স্টার্ট করেছিল অপারেশন, বিস্মিত হবেন আপনারা, আনন্দপুর একটা স্কুলের 17 থেকে 18 জন বাংলাদেশিকে দিয়ে ওখানে দিয়ে একটা স্টার্ট করেছে এবং তাদের সাথে এই এটিএস ইন অ্যাসোসিয়েশন উইথ স্টেট পুলিশ তারা আজকে বের করেছে হি হ্যাজ গট ভেরি গুড রিলেশন উইথ বাংলাদেশ লস্কর তৈবা আইএসআই। আপনি কি বলছেন? আমি বলতে চাচ্ছি আজকে ম্যাডাম, আপনারা শুনে রাখুন যে খাগড়াগড় ইস্যু আপনারা শুনেছেন, কিন্তু এটা আপনারা শোনেননি। 17/2/2021 বহরমপুর নিমতিতা স্টেশনে যে বিস্ফোরণ হয়েছিল, সিরিয়াস ইনজিওর্ড হয়েছে এক্স মন্ত্রী এই সরকারের জাহির হোসেন। আপনারা কি জানেন? সেটা সিআইডি তদন্ত আছে। আপনি বলুন তো, ক্লাস 10-এর ছেলে জানে অনুপ্রবেশ কাকে বলে? এই সিআইডি এবং স্টেট পুলিশ এত ইনকোয়ারি করছে, এত তদন্ত করছে, তারা জানে না যে আমার দেশকে আজকে বিক্রি করে দিচ্ছে, আমার দেশকে আজকে অখণ্ডতা রক্ষা করার জন্য যারা। এটা কি শুধুমাত্র জমি ব্যবসার জন্য? কি মনে? আমি রুদ্রনী এবং সজলদার কাছে প্রশ্ন করবো, তারপর আমি আসছি রাধামোহনের কাছে। শুধুমাত্র পয়সার জন্য যে শেষ রাউন্ড চলছে এখন, স্লগ ওভারে লুটেনি বেশি, শুধুমাত্র সেইটুকু নাকি আদার্স কোনো ইনস্ট্রাকশনও রয়েছে, কোনো নির্দেশও রয়েছে, ডেমোগ্রাফি চেঞ্জ করার কোনো দায় রয়েছে? চলছেটা কি এটা? সংক্ষেপে জিজ্ঞাসা করবো রুদ্রনীল। দেখুন স্বর্ণালী, একটা কথা বহু প্রচলিত রয়েছে যে ইংরেজ যাবার আগে, ভারত ছেড়ে চলে যাবার আগে ভারতের সর্বনাশটা করে দিয়ে গেছিল ভাগ করে। তাই তৃণমূলের অবদান নিয়ে যদি আলোচনা করতে হয় তো তাহলে তৃণমূল যাওয়ার আগে এই ডিয়ার লটারি চলে যাওয়ার পর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি লটারি, যা ববি হাকিম এবং 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন এজেন্ট এই কাউন্সিলর 108-এর সুশান্ত ঘোষ, লিঙ্গুল একটু ভালো করে ভেবে নিন, তারা এই রোহিঙ্গা এবং এই বাংলাদেশে দিয়ে ববি হাকিম বলেছিলেন মিনি পাকিস্তান করে দিচ্ছেন তিনি ওই গার্ডেন রিচ খিদিরপুর এরিয়াকে। আর এই দিক কসবার দিকটা চলছে হচ্ছে এই পুরো এই জায়গাটা, শুধু তাই নয়, শুধু কসবা নয়, এটা মিনি বাংলাদেশ চলছে। আমি আপনাদের বলি, রুদ্রদা, আপনি ভাবছেন ভারত ভাগ হয়ে খুব খারাপ হয়েছে, ভারত ভাগ হয়ে একদিকে ভালো হয়েছে, তা না হলে এই পুরো ভারতবর্ষটা আজকে এতদিনে পাকিস্তান হয়ে যেত, পুরো ভারতবর্ষটা আজ এতদিনে বাংলাদেশ হয়ে যেত। আমি আপনাদেরকে একটা কথা বলছি, যেই রোহিঙ্গা, এই যারা 107-এর কাউন্সিলর, 108-এর কাউন্সিলর বা অন্যান্য কাউন্সিলর যারা আছেন, তারা বুঝতে চাইছেন না
যে যাদের আপনারা নিচ্ছেন এদের দেশ এদের নেয় না, মায়ানমার এদের নেয় না, বাংলাদেশ এদের নেয় না, পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রি নেয় না। এরা ভোটের জন্য নিজের মাকে বেচছে, নিজের মেয়েকে বেচছে। আগামী ভবিষ্যৎ কিন্তু এদের জন্য অন্ধকার থাকবে। এরা টাকা খাবে, কিন্তু এদের পরিবারকে ধ্বংস করবে, এদের পরিবারকে কে শেষ করবে এই সমস্ত রোহিঙ্গারা। এটা স্বরূপরা, লিপিকা মান্নারা বুঝতে পারছে না। শর্ট টার্ম লাভের জন্য, টাকার জন্য সত্যি সত্যি এটা কি দেশের সঙ্গে গাদ্দারি হচ্ছে না? আজকে কসবার গুলশান কলোনি মিনি বাংলাদেশ, রাজ্যের শাসক দলকে সত্যি সত্যি পশ্চিমবঙ্গকে মিনি বাংলাদেশ বানাবার চেষ্টা করছেন না? কি করে করতে পারছেন এটা? দেখুন, আপনি এই যে ভাগের কথা বললেন, তারপর ইনফ্লেশন কথা বললেন, আমি বলি আপনাকে, আমার তো এটা দিয়ে মনে পড়ে গেল ওই যে চায়নারা অরুণাচল প্রদেশে 60 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে, সেটা নিয়ে বিজেপি কিন্তু চুপ করে বসে রয়েছে। আরে এটা তোমার নিজে আছে, ঠিক আছে, স্বরাজ্য তো এটা দেওয়া রয়েছে দাদা, তুমি দেখে নাও, এটা অন্যায়। এটা বলে দাদা আরেকটু অন্যায় বলছি, আরেকটু অন্যায় বলে দিচ্ছি, তুমি মানবে, তোমার মধ্যে অনেস্টি আছে বলে তোমাকে আমি খুব ভালো একটু বলে নিতে দাও। এই যে দাদা আমি বলিনি, তারপর তুমি খুশি হবে, আমি বলিনি তুমি খুশি হবে তোমার কথাটা, শোনো না। আরে ভাই তোমার কথাই বলছি, শোনো না। তারপরে এই যে ভাগের কথা বলছো, ভাগের কথা রুদ্রনীল দা বলেছেন, হ্যাঁ ঠিকই তো, ব্রিটিশ চলে গেছে কিন্তু ভাগের যে সিস্টেমটা শিখিয়ে গেছে, হিন্দু করে হিন্দুদেরকেই ভাগ করে দেওয়া হয়েছে। মানে জিনিসটা দেখুন ভুল হচ্ছে, এখানে ভুল হচ্ছে, আমি এটা মানছি। যে ইললিগাল, হ্যাঁ না, যেটা ইললিগাল কনস্ট্রাকশন হচ্ছে এটা কিন্তু শুধু বেঙ্গলে হয় না, যে হচ্ছে এটা খারাপ, এটা ভুল, কিন্তু এটা অল ওভার ইন্ডিয়া হচ্ছে। এইটা ইউপি গভর্নমেন্টকে 5 লাখ টাকা ফাইন করেছে এলাহাবাদ হাইকোর্ট, নিশ্চয়ই করেছে এলাহাবাদ হাইকোর্ট, উত্তরপ্রদেশ এটিএস তো করেছে। বিষয় ইলিগাল কনস্ট্রাকশন নয় স্যার, নয়টা ছবি দেখেছি আমরা টুইন টাওয়ার। সময় শেষ, বিষয়টা শুধুমাত্র ইলিগাল কনস্ট্রাকশন নয়, আমি রাধামোহনের সঙ্গে সহমত, সব জায়গায় ইলিগাল কনস্ট্রাকশন হয়, কিন্তু বিষয়টি ইলিগাল কনস্ট্রাকশনে শুধু নয়, ইলিগাল কনস্ট্রাকশন করে প্রত্যেক মুহূর্তে ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া, বাংলাদেশিদের ঢোকানো, অর্থাৎ নিজের রাজ্যে হিন্দুদের সংখ্যালঘু করে দেওয়ার মাস্টার প্ল্যান। আর কবে জাগবো আমরা? আর কবে? অবিলম্বে এনআরসি না হলে আমার সত্যি মনে হচ্ছে এই রোগের কোনো দাওয়াই হতে পারে না, আপাতত দেখতে পাচ্ছি না আমি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।